এই যে হ্যারিকেনটি দেখছেন, এই হ্যারিকেনের প্রচলন এখন নেই বললেই চলে। এখন এই হ্যারিকেনগুলো এক অদ্ভুতভাবে হারিয়ে গেছে। আমি পেয়েছি অনেক কষ্ট করে। আমি এটি এবং এর সাথে আরেকটি হ্যারিকেন রয়েছে। এই দুইটি হ্যারিকেন নিয়ে আমি পেন্টিং করব। আজকে একটি হ্যারিকেনের পেন্টিং নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এই হ্যারিকেনটি আমি 5 থেকে 6 বছর আগে সংগ্রহ করে রেখেছিলাম পেইন্ট করব বলে। তাই ওই যে সাদা কোটটি দেখছিলেন, সেটি তখনই করে রেখেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই কাজটি আমার কমপ্লিট করা হয় নাই। আজ সেই কাজটি আমি কমপ্লিট করছি। এখন আমি সেই সাদা কোটটির উপরে হলুদ কালার ব্যবহার করে পুরো হ্যারিকেনটি আরেকবার কোট করে নিলাম। পুরো হ্যারিকেনটি যখন হলুদ কালার হয়ে গেছে তখন কিছুক্ষণ শুকাতে দেব। শুকানো হয়ে গেলে এই যে হাতলের দিক যেটা রয়েছে, যেটা ধরার রয়েছে, সেই দিকটি আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে কিছু পাতার মতন করে নিয়েছি। আর উপরের যে অংশটুকু সেটুকু ফুলের মতন করে নিয়েছি। সেখানে সাদা, ম্যাজেন্টা এবং টিয়া কালার ব্যবহার করছি। কারণ উপরের যে অংশটুকু আমি সাদা, ম্যাজেন্টা, টিয়া কালার ব্যবহার করেছিলাম, ঠিক সেইভাবেই নিচের অংশটুকু তো আমি সেমভাবে করছি। এখানে আমি দুটি ফুলের মতন করে করব। একটি তো ওই সেমভাবে করেছি, সেম কালারই ব্যবহার করব, কিন্তু পাশাপাশি আরেকটি ফুল করব। এই পেন্টিংগুলো মূলত রিক্সা পেন্টিং যেভাবে করে ঠিক সেইভাবে করার চেষ্টা করছি। রিক্সা পেন্টিং করা সো টাফ। আগে আমি কখনো করি নাই, এবারই প্রথম করলাম। চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে পারফেক্টলি হচ্ছে না। তো আপনারা বলুন, যারা আপনারা রিক্সা পেন্টিং করেন তাদের কাছে আমার এই পেন্টিংটি কেমন লাগছে। এখানে আমার পুরো পেন্টিংটি কিন্তু এখনও শেষ হয় নাই। এখানে ওই যে যেটা টিয়া কালার রয়েছে সেখানে আমি অলিভ কালার ব্যবহার করে সেটার উপর দাগ কেটে নিলাম। আর ম্যাজেন্টা কালার যেটা রয়েছে সেটার উপর আমি লাল কালার ব্যবহার করেছি এবং সাদা অংশটুকু একটু ডিজাইনের মতন করে নিয়েছি। সেম প্রসেসেই আমি অপর পাশে ডিজাইনগুলো করে নেব। যেমন অপর পাশের যে হাতলের অংশগুলো রয়েছে সেখানে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে পাতার মতন করে নিচ্ছি। এবং উপরে এবং নিচের যে ফুলের অংশগুলো রয়েছে সেগুলো আমি সেমভাবে করে নিচ্ছি। এখানে আমি টিয়া, ম্যাজেন্টা এবং সাদা রং ব্যবহার করেছি এবং কোডগুলো দিয়ে দিয়েছি। এবং সবচেয়ে উপরের যে অংশটুকু রয়েছে সেখানে একটু ম্যাজেন্টা কালার ব্যবহার করে ফেললাম, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর হলুদের অংশগুলো যেগুলো ফাঁকা রয়েছে সেগুলোতে আমি একটু বল করে নিচ্ছি। এখন কাচের যে অংশটুকু রয়েছে তার উপরে অল্প একটু জায়গা রয়েছে, সেখানে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে নিচ্ছি। আর যেখানে একটা ছিপির মতন রয়েছে, যেখানে তেল ঢোকানো হয়, সেই অংশটুকু আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করছি। এবং আলো বাড়া কমার যে অংশটুকু রয়েছে সেটাও আমি ম্যাজেন্টা কালার করে নিলাম। কাচের যে অংশটুকু ছিল সেটুকু খুলে ফেলেছি। এটা খুলতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এটা একটু ভাঙা ছিল। এই জিনিসটা আমাকে আনতে হয়েছে অনেক দূর থেকে, তাই খুব সাবধানতার সাথে এনেছি, কিন্তু এই কাজটি আগে থেকেই ভাঙা ছিল। এখন আমি এই গ্লাসটিতে পেইন্ট করব। এই গ্লাসটিতে আমি যে ফুলের মতন করেছিলাম ঠিক সেভাবে করছি এবং তার চারপাশে কিছু পাতার মতন করে দিচ্ছি। সেই পাতাগুলো আবার বর্ডার লাইন করে দেব অলিভ কালার ব্যবহার করে। প্রত্যেকটি পাতা আমি এই অলিভ কালার ব্যবহার করে বর্ডার লাইন ব্যবহার করে নিচ্ছি, যাতে পাতাগুলো দেখতে সুন্দর লাগে এবং সুন্দরভাবে ফুটে ওঠে। পাতার কাজ কমপ্লিট হওয়ার পরই আমি চলে যাব ফুলের দিকে, অর্থাৎ ফুলের ফিনিশিংয়ের দিকে। হলুদ কালারগুলোতে আমি দিচ্ছি একটু ম্যাজেন্টা কালারের ফিনিশিং, আর ম্যাজেন্টা কালারগুলোতে দিচ্ছি লাল কালারের, আর সাদা কালারটাতেও সেমভাবে লাল কালারে দিচ্ছি। দুই পাশে আমি একইভাবে করে নিলাম। এখন ওই ফাঁকা জায়গাগুলোতে একটু ম্যাজেন্টা এবং একটু টিয়া রং ব্যবহার করলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।